তো আব্দুল করিম ভাই, আপনি আলহামদুলিল্লাহ, যেহেতু আপনি আলোচনা করতে চেয়েছেন আমাদের, বিশেষ করে আমাদের পুরাতন মুদাব্বির এবং আমাদের কততম বেজের ছাত্র এবং কাজ করে বর্তমানে কোন কাজের একটা সফলতার গল্প আমাদের মাঝে তুলে ধরতে চাচ্ছেন, সে বিষয়টা আমাদের এখানে অনেক পুরাতন মুদাব্বির ভাইরা আছে, তারা শুনবে এবং আপনার কথাটা ভালো লাগলে তারাও সেভাবে কাজ করবে ইনশাআল্লাহ। তো আব্দুল করিম ভাই, আপনি আপনার আলোচনাটা শুরু করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রিয় উস্তাদ জি, হযরত শেখ মুহিবুল্লাহ হুজুর, আমি আসলে এই তদবিরের জগতে প্রায় 12 বছর যাবত কাজ করতে আছি। তো উস্তাদদের সাথে পরিচয় হয়েছে 2 বছর থেকে। তো এখান থেকে একটা বিষয় আমি বুঝতে পারলাম যে আসলে শিখার কোনো শেষ নেই। বা আমি আলহামদুলিল্লাহ, আমি এই ব্যাপারে আমার কোনো অহংকারী নয় যে অনেক ক্ষেত্রে ছোট মানুষের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। তো হয়তো আমার উস্তাদ জি তো বয়সে হতে আমার থেকে ছোট হতে পারেন, কিন্তু আলহামদুলিল্লাহ তদবির জগতে তো অনেক অভিজ্ঞ। তো যাই হোক উস্তাদ জি, আমি একটা বিষয় আলোচনা করতে চাই আমার মূল বিষয় আলোচনার আগে। যে গ্রুপে অনেক ক্ষেত্রে দেখা যায় এত কমন কমন বিষয় ব্যাপারে সবাই নক মারে, সবাই নক দেয় যে এটা বুঝতে পারতেছে না যে এই রোগী ব্যাপারে কি করা যায়। তো আমি আলহামদুলিল্লাহ তাদেরকে একটাই উত্তর দেই, বলে, ভাই আপনি যেটা প্রশ্ন করেছেন, উস্তাদজি যে পিডিএফ গুলা দিয়েছেন, এই পিডিএফ গুলা যদি মোতালা করা যায় তাহলে আপনি সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং অনেক ক্ষেত্রে আমি বলেও দেই যে এই অত নম্বর পৃষ্ঠায় আছে, এরকম আমি বলে দেই। তো এখন আসলে এখানে তো উপস্থিতিও কম, এখন কাকে কি বলবো। এখানে যারা উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ সবাই আমার চাইতে তো অনেক বিজ্ঞ আলহামদুলিল্লাহ। তো উস্তাদ জি, এবার আমি আমার মূল বিষয় আলোচনায় যাচ্ছি। আমি কোরআনের শক্তিতে দুশ্মনকে, শত্রুকে ব্যর্থ করা যায় কেমন। আমি যেহেতু শত্রুদের ব্যাপারে অনেক আমি নির্যাতিত ছিলাম, আর এই জন্যই বিশেষ করে এটাকে কেন্দ্র করে আমি উস্তাদদের শরণাপন্ন হয়েছি। না, এর আগে আমি এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। তো আলহামদুলিল্লাহ উস্তাদের কাছ থেকে অনেক নির্দেশনা পেয়েছি। তারই আলোকে আরো কিছু আমার অতিরিক্ত বিভিন্ন সময় বিভিন্ন মুদাব্বিরের কাছ থেকে আমি কিছু শিখছি, বা আমার আব্বা একজন মুদাব্বির ছিলেন, বর্তমানে তিনি দুনিয়াতে নাই। তো বিশেষ করে শত্রুর বিরুদ্ধে কাজ করতে হলে আমার অভিজ্ঞতা থেকে বলছি, দুইটা শর্ত থাকতে হবে। এক নম্বর হচ্ছে রুহানি শক্তি, রুহানিয়ত, রুহানি শক্তি আমাদের মাঝে থাকতে হবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে যে আমি যে শত্রুর বিরুদ্ধে কাজ করব, আমি ন্যায়ের উপর থাকতে হবে। আমি অন্যায়ভাবে যদি দুশ্মনের বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে কাজ করতে যাই, তাহলে সেটা আমার যে পরীক্ষিত যে বিষয়, এগুলার দ্বারা কাজ হবে না। আমার আরেকটা অভিজ্ঞতা, যে কোরআন দিয়ে কোনো সময় অবৈধ কাজ করা যায় না। আর কোরআন দ্বারা নিয়মতান্ত্রিক জেনে শুনে জেনে বুঝে কাজ করলে কোরআনের উপর কোনো কিছুই নেই। কুফরি কালাম সবকিছু কোরআনের কাছে ব্যর্থ, যেটা আমি আলহামদুলিল্লাহ প্রমাণ পেয়েছি। তো 1 নম্বর বিষয় হচ্ছে একটা নকশা আমি পার্সোনাল ভাবে উস্তাদের আইডিতে দিয়েছি, যেটা হচ্ছে সূরা ফুরকানের নকশা, কোরআনে কারীমের সূরা আল ফুরকানের নকশা। এই নকশাটা আমি যেই কিতাব থেকে নিয়েছি, কিতাবের 2টা কোটার মধ্যে ভুল ছিল। তো আমি আলহামদুলিল্লাহ বারবার আসলে সামনাসামনি বলাও তো আসলে একটা অন্যায়, তারপরেও বলতে হয় যে উস্তাদের কাছ থেকে যে শিখতেছি, আমি শিখছি এটা, যে নকশা, ভুল নকশা এবং শুদ্ধ নকশা, কোন নকশাকে শুদ্ধ বলা যেতে পারে, এটা কিন্তু আমি আমার ওই উস্তাদের কাছ থেকে শিখছি। তে এটাকে কেন্দ্র করে এই শিকার পরে আমি এই আল ফুরকানের নকশা যেটা, এটা
আমি কিন্তু শুদ্ধ করছি। আমার মনের মাঝে আসলো যে আসলে নকশা এগুলা তো কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটারে ভুল হতে পারে, কিন্তু মূলত নকশাটা শুদ্ধ। এটাকে আমি শুদ্ধ করে নিয়ে এটা প্রয়োগও করেছি। এক নম্বর আমি নিজের বেলায় প্রয়োগ করেছি, আরো তিন চারজন এরকম যারা আমার মতো অসহায়, দুশ্মনরা ডিস্টার্ব দেয়, আমলি মানুষ কিন্তু এমনিতেই হিংসুক, দুশ্মনরা, শত্রুরা তাকে ডিস্টার্ব, এই নকশাটা আমি ব্যবহার করেছি। তো এই সূরা আল ফুরকানের নকশা যেটা জাফরান কালি দিয়ে লিখতে হয়, জাফরান কালি দিয়ে লিখে রূপার মাদুলিতে, সম্পূর্ণ খাঁটি রূপা, রূপার কবজের ভিতরে ঢুকাইয়া এটা নিজের সঙ্গে ব্যবহার করলে আলহামদুলিল্লাহ দুশ্মনের কোনো নাম লেখার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ পাক দেখতেছেন যে আমার দুশ্মনকে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমি যার উপর সন্দেহ করছি সে আমার দুশ্মন, সে আমার শত্রু, কিন্তু আসলে সে আমার শত্রু না, এমনও হতে পারে। তো আলহামদুলিল্লাহ আমি এমন একটা সুন্দর নকশা পেয়েছি যেটাতে নাম লেখারও কোনো প্রয়োজন হয় না। তো উদাহরণ দিয়ে বলতে গিয়ে আমি এক রুগীর বেলায় বিশেষ করে একটা এই যে সূরা আল ফুরকানের নকশাটা দিয়েছি রূপার কবজে দিয়ে, এই শত্রুটা বারবার চাচ্ছে যে ওই মহিলাটাকে বাড়ির থেকে বিতাড়িত করে দিবে, বিতাড়িত করে তাদের জায়গাগুলা এই দখল করবে। তো শেষ পর্যন্ত ওনাকে আমি অনেক আমলও বাতাই দিছি আর এই তাবিজটা দিয়েছি। তো এই মহিলাটা আমাকে প্রায় 10 থেকে 12 দিন পরে আমাকে বলছে যে হুজুর, ওই দুশ্মন শত্রু যেটা অনেক ক্ষতি করছে, আমার অনেক ডিস্টার্ব দিয়েছে, সে অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের সিলেটের সবচেয়ে এই বিখ্যাত যে মেডিকেল উসমানী মেডিকেলে ভর্তি আছে। তো এমন তাদের চেহারা গুলা কালো হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, তো কোরআন তো আসলে মিথ্যা না। তো ওই মহিলাটা সে ন্যায়ের উপর অটল ছিল এবং সে তাকে আমি আমলও দিয়েছি, সে আমলও করছে, এই জন্য আমি মনে করি তার এই কাজ হয়েছে। এবং যাদেরকে দিয়েছি আমি আরো 3 জনকে, ওরা বলছে আগে যেসব সমস্যা পড়তো এখন আমার এইসব করে না। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সূরা আল ফুরকানের নকশা। আর দ্বিতীয় আরো কিছু আমি বিষয় দিয়েছি আমার এই উস্তাদের। মনে হয় অরিজিনাল ফুরকান নকশাটা গ্রুপে দিয়ে দিলে ভালো হবে। তো ঠিক আছে, এটা গ্রুপে পরে দেওয়া হবে। একটু বলি আমি, আব্দুল করিম ভাই আপনাকে বলি, সেটা হলো আপনি একটা বিষয় আলোচনা রাখেন আজকে, দ্বিতীয় বিষয়টা আমরা পরে আলোচনা রাখছি। আর যে আমলটা দিয়েছেন নকশার পাশাপাশি ওই মহিলাকে যে আমলটা দিয়েছেন সেটা উল্লেখ করুন। জি আলহামদুলিল্লাহ, সেই আমলটা হচ্ছে আল্লাহ পাকের একটা সিফাতি নাম আল খাফিজু। আল খাফিজু এটার তো অর্থ হচ্ছে যে অবাধ্যদেরকে অসম্মান ও অবনতকারী। এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব মুকাম্মাল আমালে কোরআনী থেকে আমি নিয়েছি। সেখানে উল্লেখ আছে যেই ব্যক্তি প্রতিদিন ইয়া খাফিদু প্রতিদিন 500 বার পড়বে, এটা পড়লে আমলকারী তার যত সমস্ত প্রয়োজন এবং সমস্যা আল্লাহ পাক দূর করে দেবে। এই আমলটা আমি দিয়েছিলাম প্রতিদিন 500 বার করে। আর তাছাড়া উস্তাদজি এই আমলটা আমি নিজেও করেছি। এখন আমি খুব আসলে মজলুম একজন মানুষ, এই অন্যায়ভাবে মামলা দিয়েছিল, যারা মামলা দিয়েছিল ওদের টাকা পয়সার কোনো অভাব নাই, বল শক্তি জনগণ সবকিছু আছে, কিন্তু আমার এমন জনবল নেই। তো আমি এই আমল করছি। এই আমল করার আলহামদুলিল্লাহ ওরা আমার মার উপরও মামলা দিয়েছে, একজন পর্দানিসীন মা আমার। তো আমার মাকে কোর্টে যেতে হয় নাই এবং আমি আলহামদুলিল্লাহ খালাস পেয়েছি, আমার টাকা পয়সা তেমন একটা ব্যয় হয় নাই, একদিনের জন্য আমাকে কারাগারে ঢুকায় নেই। তো আমার আসলে বিশ্বাস হলো আসলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এত সবকিছু রেখে দিয়েছেন, কিন্তু আমরা নিয়মতান্ত্রিক আমল করতে পারি না। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা করেছেন আপনি। আসলে বর্তমানে এই সমস্যাটার সম্মুখীন অনেকেই আছেন এবং অনেকেই আমাদেরকে নক দেয়, বিষয়টা অবগত করে যে শত্রুদেরকে দমন করবেন কিভাবে। তো আজকে আমাদের আব্দুল করিম ভাই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সিলেট থেকে বলছেন উনি।
উনি আলোচনা করেছেন শত্রুকে কিভাবে দমন করবেন, এবং সেটা আপনি শত্রুর নাম উল্লেখ করার দরকার নেই, আল্লাহ যেই হোক না কেন। অনেক শত্রু আছে যেটা প্রকাশ্যে না, গোপনে গোপনে গতভাবে আপনাদের ক্ষতি চায়। হ্যাঁ, প্রকাশ্যে আপনি ভাবছেন যে অন্য কেউ আপনার শত্রু, কিন্তু ভিতরগত দেখা যায় সে আপনার ক্ষতি চায় না। এমন কেউ আছে যেটা আপনার গোপনে আপনার ক্ষতি চায়, কিন্তু সূরা ফুরকানের নকশাটার কথা বলা হয়েছে। আর ইয়া খাফিদু, এই আমলটা দৈনিক 500 বার পড়ার কথা বলা হয়েছে। এটা যদি কেউ রেগুলার করতে পারেন, আশা করা যায় শত্রু আপনার বাধ্য হয়ে যাবে, এবং শত্রুতা যে করতো সেটা সে শত্রু থেকে বের হয়ে আপনার বন্ধুত্বে পরিণত হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল এবং কোরআনের প্রতি বিশ্বাস রেখে আমলটা করতে পারলে ইনশাআল্লাহ আশা করি সাকসেস হতে পারবেন।